আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মহাযুদ্ধের আগেই সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে এক বিশাল অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মধ্য এশিয়ার ফুটবলের পরাশক্তি কিরগিজস্তানের আমন্ত্রণে সাড়া দিয়ে তাদেরই মাটিতে একটি হাই ভোল্টেজ ট্রাই নেশন বা ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা, যেখানে এক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী আয়োজক কিরগিজস্তান আর অপর ম্যাচে মাঠের লড়াই হবে মধ্য এশিয়ার আরেক কঠিন প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের বিপক্ষে। সাফের মতো মেগা টুর্নামেন্টে নামার আগে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা এই দুটি আন্তর্জাতিক শক্তির সাথে লড়াই লাল সবুজের ট্যাকটিক্যাল ও শারীরিক শক্তি পরখ করার সবচেয়ে বড় মঞ্চ। দলের সাম্প্রতিক পারফরমেন্সের গ্রাফ ও উন্নতি কতটা বাস্তব সেটির সত্যিকারের ফয়সালা হতে যাচ্ছে এই দুই মহারণে। চলুন জেনে নেওয়া যাক ম্যাচ দুটির সম্ভাব্য পূর্ণাঙ্গ সময়সূচি, ইতিহাস এবং হেড টু হেড রেকর্ডের সম্পূর্ণ ইনসাইড ড্রাফট। ফিফা র্যাঙ্কিংয়ের দিকে চোখ রাখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের জন্য এই মিশনটা কতটা কঠিন আর চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সর্বশেষ অফিসিয়াল ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ অবস্থান করছে 181 নম্বর স্থানে, অন্যদিকে প্রতিপক্ষ কিরগিজস্তান রয়েছে 106 নম্বরে এবং তুর্কমেনিস্তানের অবস্থান 141তম স্থানে। অর্থাৎ র্যাঙ্কিংয়ের বিশাল মারপেচে কিরগিজস্তান আমাদের চেয়ে 75 ধাপ এবং তুর্কমেনিস্তান 44 ধাপ এগিয়ে রয়েছে। স্বভাবতই কাগজে কলমে ও সাম্প্রতিক ফর্মের বিচারে এই দুই প্রতিপক্ষকে বেশ খানিকটা এগিয়ে রাখছেন আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকেরা। পরিসংখ্যানের খাতা খুললে কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। দুই দলের মুখোমুখি হওয়া সর্বশেষ 5টি ম্যাচের প্রতিটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেন্ট্রাল এশিয়ান দেশটি। 2007 সালে 3-0 গোলের হার দিয়ে শুরু, এরপর 2008 সালে 2-1 গোল, 2015 সালে বিশ্বকাপ বাছাইয়ের 2 সাক্ষাতে 3-1 এবং 2-0 ব্যবধানে আমাদের হারিয়েছিল তারা। এমনকি সর্বশেষ 2021 সালের দেখায়ও বাংলাদেশকে 4-1 গোলের বড় ব্যবধানে পরাস্ত করেছিল তারা। অর্থাৎ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কিরগিজস্তানের বিপক্ষে এখনো পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। অন্য আরেক প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের বিপক্ষেও পরিসংখ্যান আমাদের অনুকূলে কথা বলছে না। এ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে দুই দলের দুটি অফিসিয়াল দেখাতেই শতভাগ জয় পেয়েছে তুর্কমেনিস্তান। 2002 সালের এশিয়ান গেমসে বাংলাদেশ হেরেছিল 3-1 গোলের ব্যবধানে, আর 2 দশক পর 2022 সালে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের রোমাঞ্চকর ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে 2-1 গোলে মাঠ ছাড়তে হয়েছিল লাল সবুজের দলকে। তবে এবার গল্পটা সম্পূর্ণ ভিন্ন হতে পারে, কারণ বর্তমান বাংলাদেশ স্কোয়াড আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অভিজ্ঞ, ট্যাকটিক্যালি সুসংগঠিত এবং আত্মবিশ্বাসে বলিয়ান। লাল সবুজের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার ও স্টার মিডফিল্ডার হামজা চৌধুরী। তার উচ্চমানের ইউরোপীয় অভিজ্ঞতা, নিখুঁত পাসিং ও মাঝমাঠ নিয়ন্ত্রণের ক্ষমতা দলকে অভাবনীয় শক্তি যোগাবে। একই সাথে সুমিত সোম, অধিনায়ক জামাল ভুঁইয়া ও উইংয়ের আক্রমণ ভাগের অস্ত্র রাকিব হোসেনের মতো চেনা মুখেরা জ্বলে উঠলে যে কোনো পরাশক্তিকেই চমকে দেওয়া সম্ভব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 25শে সেপ্টেম্বর আয়োজক কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এবং 29শে সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ক্যাবরেরার শিষ্যরা। ফুটবলের সেই কঠিন পরীক্ষা, শক্ত প্রতিপক্ষকে হারানোর অদম্য জেদ ও ঐতিহাসিক চ্যালেঞ্জ নিয়ে চমৎকার একটি ইংলিশ ছন্দ রয়েছে, When the mountain looks too high to climb, warriors rise to dominate the time, যার সহজ বাংলা ভাবার্থ সামনের পর্বত যতই উঁচু মনে হোক না কেন, সত্যিকারের বীরেরা তখনই নতুন ইতিহাস গড়তে মাঠে নেমে পড়ে। র্যাঙ্কিংয়ের ব্যবধান যতই বিশাল হোক না কেন, মাঠের 90 মিনিটের অদম্য লড়াই ও সঠিক কৌশলেই ফুটবলের সব সমীকরণ বদলে যায়। ফুটবলের সেই আত্মবিশ্বাস, রক্তে ফুটতে থাকা তেজ ও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে, Rankings are written only on a piece of paper, but true glory is won through sweat and labor. বাংলায় বললে র্যাঙ্কিং কেবল কাগজের কলমে লেখা হিসেব, রক্ত আর ঘাম ঝরিয়েই মাঠ থেকে ছিনিয়ে আনতে হয় আসল জয়। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী ও সুমিত সোমদের উপস্থিতিতে কি বাংলাদেশ এবার মধ্য এশিয়ার এই দুটি পরাশক্তিকে ধরাশায়ী করতে পারবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান ও গঠনমূলক চিন্তাভাবনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আন্তর্জাতিক ফুটবল ও বাংলাদেশ জাতীয় দলের সব ইনসাইট, ট্রান্সফার নিউজ ও ম্যাচ প্রিভিউ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, লাল সবুজের ফুটবলের সাথেই থাকুন।